অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতিতে কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জানাবে সমগ্র যাত্রী। কেন্দ্রীয় শহীদ মিনার দিবসের প্রথম প্রহর থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর মন্ত্রিপরিষদ, বিরোধী দলীয় নেতা সহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবেন। সেখানে আছেন সহকর্মী সাজিদা সুইটি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদা সুইটি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তো শ্রদ্ধা জানাবেন, ইতোমধ্যে নিশ্চয়ই তারা এসে পৌঁছেছেন। সার্বিক কী অবস্থা দেখছেন শহীদ মিনার প্রাঙ্গণে? অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির কাছাকাছি সময় আমরা সবাই অপেক্ষায় আছি প্রথম প্রহরের, যে প্রহরটিতে আমরা আমাদের শহীদদের স্মরণ করব, সেই শহীদদের, বিশ্বের বুকে যারা আমাদেরকে একমাত্র জাতি হিসেবে সেই সম্মান এনে দিয়েছে, যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে, যে জাতি ভাষার জন্য রক্ত ছড়িয়েছে এবং জয় করে নিয়েছে মাতৃভাষার সম্মান। এটা শুধুমাত্র বাংলা ভাষার সম্মান আদায় নয়, এটা আসলে মাতৃভাষার সম্মান বলতে প্রত্যেকেরই কোনো না কোনো মাতৃভাষা আছে, মায়ের ভাষা আছে, যার সাথে তার অস্তিত্ব জুড়ে আছে, যার সাথে তার আবেগ জুড়ে আছে। এবং সেই ভাষার সম্মান মর্যাদা রক্ষায় বাংলাদেশিদের এই যে আত্মত্যাগ, সেটিকে বিশ্ববাসী সম্মান দিয়েছে এবং বিশ্বজুড়ে এই দিবসটি এখন পালিত হয়। আমরা ১২টা ১ এখানে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তারপর সরকারের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, একে একে মন্ত্রিপরিষদের সদস্যরা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুলের শ্রদ্ধা জানাবেন শহীদদের উদ্দেশ্যে, ভাষা শহীদদের উদ্দেশ্যে। সেই রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, জোরদার নিরাপত্তা আছে এবং এখন আমরা জানি যে তারাও কাছাকাছি আছেন, যারা এখানে ফুলের শ্রদ্ধা জানাবেন পুরো জাতির পক্ষ থেকে। এই রাষ্ট্র, এই জাতি কখনোই ভাষা শহীদদের এই অবদান এক বিন্দু কমানোর বা অস্বীকারের সুযোগ নেই, কারণ ২১-এর যে মর্যাদা, ২১-এর যে চেতনা, তার ভিত্তিতেই আমাদের ৭১ এসেছে, তার ভিত্তিতে আমাদের ২৪ এসেছে এবং এই চেতনাগুলো, এই মর্যাদাগুলো সমুন্নত রেখেই কিন্তু আমাদেরকে জাতিগতভাবে এগোতে হবে। যেই সরকার এখন নতুন এসেছেন, আমরা জানি তাদেরও এই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে তারা কতটা ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির নেতৃত্বে সরকার এখন বাংলাদেশে আছে এবং বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তার যে দেশপ্রেম, সেটি নতুন করে বলার কিছু নেই। সে কারণেই বিএনপি যে স্বাভাবিকভাবে ২১শে ফেব্রুয়ারির এবং যে শ্রদ্ধা, যে সম্মান আমাদের মুক্তিযুদ্ধের প্রতি, সেসব আমাদের অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে, এটাই জাতি তাদের কাছে প্রত্যাশা করে। এর মধ্যে আমরা জানি যে প্রথম প্রহরের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধাঞ্জলি পেশ করবেন শহীদদের উদ্দেশ্যে জাতির পক্ষ থেকে। তিনি এরই মধ্যে কাছাকাছি চলে এসেছেন, নিশ্চয় আমাদের দর্শকরা পর্দায় দেখতে পাচ্ছেন। আমাদের এই যে ভাষা শহীদরা, তারা এই যে আমাদের ভাষাকে অমর করে গেছেন, আমাদের সংগ্রাম লড়াইকে উজ্জীবিত করে গেছেন, বুঝিয়ে গেছেন অধিকার আসলে আদায় করে নিতে হয়, যা আমাদের প্রাপ্য, যা আমাদের ন্যায্য, সেটি আমরা আমাদের কখনোই ছাড় দিতে নেই। সেই শিক্ষাটা তখন দিয়ে গেছেন বলেই সেই চেতনাটা আমাদের মধ্যে এতটা উজ্জ্বল হয়ে এসেছে ৭১-এ, উজ্জ্বল হয়ে এসেছে ২৪-এ। আমরা জানি আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাছাকাছি এই যে বেদিতে যাচ্ছেন। এর মধ্যে আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে সব দিকেই। দুপুর থেকে কড়াকড়ি নিরাপত্তার মধ্যে আছে পুরো এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা পর্দায় নিশ্চয় দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি বেদিতে এগিয়ে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে আমাদের বেদির যে মর্যাদা, খালি পায়ে সবাইকে বেদিতে এগিয়ে যেতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন ফুলেল শ্রদ্ধা জানাবেন আমাদের সেই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের অস্তিত্বের এই ভাষাকে সমুন্নত করেছেন বিশ্বের বুকে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি প্রথম প্রহরে তিনি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন পুরো সমগ্র জাতি।
পুষ্পস্তবক অর্পণ করলেন মহামান্য রাষ্ট্রপতি। নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের এই ভাষা শহীদরা আমাদেরকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে ভাষার জন্য জীবন দেয়া যায়, মাতৃভাষার সম্মান রক্ষার্থে রক্ত ঝরানো যায় এবং বিশ্বের বুকে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে ভাষা জয় করেছি, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছি, স্বাধীনতা জয় করেছি। বাংলাদেশিদের সম্মান এভাবেই সমুন্নত রেখেছেন আমাদের বীররা এবং তাদের যে চাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা, এটি সমুন্নত রাখা, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ দিয়েই কিন্তু নতুন সরকারগুলো দায়িত্ব পালন করে থাকেন। এবং এই যে নতুন সরকার এসেছেন, শহীদদের স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সেখানে দর্শনার্থী বইয়ে প্রধান যে বক্তব্যটি আসলে না উল্লেখ করলে চলে না, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বে তার সরকার এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, তারা জনগণের সামনে যে কথাগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করাটাই তাদের মূল কাজ, সেই লক্ষ্যে তারা কাজ করবেন। এটাই জাতি প্রত্যাশা করে সব সরকারের কাছ থেকে, যে তারা আসলে জনগণের কথা বলবে, জনগণের জন্য যে বীররা আমাদের স্বাধিকারের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের স্বাধীনতার জন্য যে বীররা রক্ত দিয়েছেন, আমাদের ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, 24-এ যারা স্বাধীনতা রক্ষা করার জন্য বা দেশ রক্ষা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা জীবন দিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার সেই চেতনাকে সমুন্নত রেখে তারা এগিয়ে যাবে, দেশ পরিচালনা করবে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানাবেন সমগ্র জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি। সর্বস্তরে জনগণ এই যে ফুলেল শ্রদ্ধা জানায়, এখানে অন্যরকম এক আবেগ থাকে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশিদের একটি দিন। এখানে যারা বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, যারা মাতৃভাষাকে আমরা ভালোবাসি, সবারই দিন। জাতীয় শহীদ দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে চলে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি এই সুযোগটি পাচ্ছেন। এটা অবশ্যই যে কোনো রাষ্ট্রপ্রধান, যে কোনো সরকার প্রধানের জন্য সৌভাগ্যের, যে দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানানো। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার সরকার গঠন হয়েছে এবং এই জাতি তাদের কাছ থেকে সেই প্রত্যাশাই করে যে প্রত্যাশা নিয়ে শহীদরা রক্ত দিয়েছেন। দেশের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব রক্ষা, দেশের মানুষ ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকবে, তাদের স্বপ্নগুলো বেঁচে থাকবে, এটাই সরকারের কাছ থেকে সবার প্রত্যাশা থাকে। আজ এই ভাষা দিবসে 21-এর চেতনায় সেই প্রতিশ্রুতি, সেই আকাঙ্ক্ষাগুলোকে নিশ্চয়ই এই নতুন সরকার এবং সরকার প্রধান তারেক রহমান নিশ্চয়ই নতুন করে আবার নিজের ভেতরে গেঁথে নেবেন, দৃঢ় করে নেবেন তাদের প্রতিজ্ঞাটা, যে দেশের মানুষকে ভালো রাখতে হবে, এই দেশের মানুষের ন্যায্য অধিকার সমুন্নত রাখতে হবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন।
নিশ্চয়ই পর্দায় আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান ধীরে ধীরে বেদির দিকে এগিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে আমরা দেখতে পাচ্ছি। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিলেন শহীদ বেদিতে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্মৃতিতে ফুলেল শুভেচ্ছা জানাবেন, তাদের প্রতি সেই শ্রদ্ধা জানাবেন যার তারা অধিকার রাখেন। এই জাতি তাদের কাছে কতটা কৃতজ্ঞ সেটি এই ফুলেল শ্রদ্ধার মাধ্যমে প্রকাশ করা। প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন, ধীরে ধীরে বেদির দিকে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি ফুলেল শ্রদ্ধা জানাবেন। আমরা জানি যে এই দিনটিকে ঘিরে এই এলাকাটিতে সবসময় বেশ নিরাপত্তা জোরদার রাখা হয়। এবারও পরিবর্তিত পরিস্থিতির পরে নতুন সরকার এবং এই প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। সব যেন নির্বিঘ্ন থাকে, জনসাধারণের জন্য যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় সে ব্যাপারে সব চেষ্টা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানাবেন। এখানে মন্ত্রী পরিষদের সদস্যরা আগেই উপস্থিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন এবং এক এক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সকলকে
পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله। এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি, আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, 21-এর এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা। 52-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, 71-এ যারা শাহাদাত বরণ করেছিলেন, দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেয়া হয়েছে, মাওলা নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার AJM জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহত মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা,
জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনম এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহ আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে মন্ত্রী পরিষদ সদস্যদের পর জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই আবেগের মাতৃভাষা, সেই মাতৃভাষার জন্য বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। সেই দিনটিকে সারা বিশ্ব এখন শ্রদ্ধা জানায়, স্বীকৃতি দিয়েছে। অনন্য একটি জাতি বাংলাদেশিরা, যারা ভাষার জন্য প্রাণ দেয়, যারা স্বাধীনতার জন্য প্রাণ দেয়, এবং সেই মর্যাদা, সেই সম্মান অক্ষুণ্ণ রেখেই চলতে হবে যে কোনো সরকারকে, যে কোনো দলকে। সেটি পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
তিন বাহিনী প্রধান কই? এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন তিন বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনার ত্যাগ করছেন। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ পর্যায়ে দিনব্যাপী এই দিবসটিকে কেন্দ্র করে পুরো এলাকাটিতে নিশ্চিদ্র নিরাপত্তা রাখা হয়েছে। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং জনাব রেহান আসিফ আসাদ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক এবং হাই কমিশনার বৃন্দ। এ পর্যায়ে
পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। এর পরপর পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বৃন্দ। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ পুষ্পার্ঘ নিবেদন করবেন। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ABM আব্দুল সাত্তার। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। পরে
পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, মহাপরিচালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর, তার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক সেলিম রেজার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। সঙ্গে রয়েছেন মাননীয় প্রো উপাচার্যদ্বয় এবং সম্মানিত ট্রেজারার এবং সিনেট এবং সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য বিনীত অনুরোধ করব বাংলা একাডেমির সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে। আমি এখন কিছু বলতে পারবো না, তাই একটু আমাকে একটু সময় দেন না ভাই প্লিজ। বাংলা স্বদেশী গান অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তিধারা। আছি কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তিনাশা। ধীদ্যপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা। আমরি বাংলা ভাষা। প্রধান প্রকৌশলী জনপূর্ত অধিদপ্তর জনাব মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী, তার নেতৃত্বে
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আলমের নেতৃত্বে কলেজ শিক্ষকদের প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করছেন। আমি কয়েকটা পড়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠন রফিক জাব্বার মৃত্তিকার সঙ্গে একাকার, বিশ্ব মঞ্চে আজও ভাষার মর্যাদা শেখায়। 21-এর সেই রক্ত ভেজা পথে হাঁটতে হাঁটতে তারুণ্যের মিছিল মুক্তিযুদ্ধে যায়। পরাধীনতার শেকল ভেঙে লাল সবুজ পতাকা উড়ায়। এক নদী রক্ত আর মলাটবন্দি সম্ভ্রমের ঋণ স্পষ্ট উচ্চারণে জানায় আমরা স্বাধীন। 21-এর হাত ধরেই বারবার ফিরে আসে মুক্তি, তরুণ প্রাণে ছোঁয়ায় অদম্য শক্তি। অনাচার ঠেলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, ছুটে পদ্মা মেঘনা যমুনা, ছড়ায় প্রশান্তির আবেশ। 21 এলেই প্রতিধ্বনিত হয় সাহসী উচ্চারণ, ঝলমলে রোদে জাগে তারুণ্য, বারবার হটাই তাদের বন্য শাসন যারা ভাবে আমরা নগণ্য। 21 এলেই আগুন ফুলের উল্লাস, 90-এর প্রতিবাদ মুছে দেয় শঙ্কার দীর্ঘশ্বাস। মানুষের অধিকার করতে চেয়েছে যারা হ্রাস, তাদের ক্ষমা নেই, এটাই বাংলাদেশের ইতিহাস। 21 এলেই গণজাগরণ, এগিয়ে যাওয়ার দুর্নিবার উচ্চারণ, অশুভের বিরুদ্ধে তারুণ্যের ঝড়। সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাব, তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে। তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে, আমি এক সোনামুখী ধানশীষ পূর্ণ প্রাণ যাব। দরজা, আমাদের এখন বাইরে যেতে হবে। ঘরটা ভীষণ শীতল এবং অন্ধকার, কয়েদি সেলের মতো সংকীর্ণ দরজা। প্রিয় স্বজনের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, অনুভবে তাদের অস্তিত্ব টের পাচ্ছি, স্পর্শে অবয়ব, কিন্তু দেখতে পাচ্ছি না কাউকেই। একথা বিশ্বাস করি না যে সব অন্ধকারে মানুষকে দেখা যায় না, বরং কোনো কোনো অন্ধকারে মানুষের মুখ খুব প্রজ্জ্বল হয়ে ওঠে, বেশি পরিচিত। দেখতে না পাওয়ার অন্তরায় অন্ধকার নয়, বাইরে না যাওয়ার কারণ নয় সংকীর্ণ দরজা, বরং আমাদের চেতনায় অনুপস্থিত প্রত্যেকের মুখ। এবং অস্বীকার করি না যে দরজাটা সত্যিই অনুপযোগী, তবু আমাদের এখন বাইরে যেতে হবে, দরজাটা ভেঙে হোক কিংবা ঘরটা। বাংলাদেশের সাম্যবাদী দল এমএল এর বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ও সাধারণ সম্পাদক কমরেড খান মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী দল এমএল পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করবেন মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি। জাতীয় জনতা পার্টির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির আকন ও অন্যান্য নেতৃবৃন্দ। যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন থেকে মঞ্চের বা বেদির
দ্বিতীয় ধাপে আপনাদের শ্রদ্ধাঞ্জলি রেখে যাবেন, ফুল রেখে যাবেন। শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে জানানো যাচ্ছে বেদির দ্বিতীয় ধাপে সবাই শ্রদ্ধা নিবেদন করবেন। সকলকে বেদির উপরে না উঠতে বলা হচ্ছে, আপনারা সকলে দ্বিতীয় ধাপে ফুল রেখে শ্রদ্ধা নিবেদন করুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদিতে উঠে গেছেন তারা নেমে যান, বেদির দ্বিতীয় ধাপে ফুল বা পুষ্পস্তবক রেখে যাবেন। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পক্ষে সভা প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান রাজু পুষ্পস্তবক অর্পণ করবেন। সকলকে বেদির উপরে না উঠতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকে বেদির দ্বিতীয় ধাপে পুষ্পস্তবক অর্পণ করবেন, রেখে দেবেন। সেখান থেকে বিএনসিসি সংগ্রহ করে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন তাদের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বেদির উপরে উঠবেন না, আপনারা দ্বিতীয় ধাপে পুষ্পস্তবক অর্পণ করবেন। ইতিমধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এটিএম জাফরুল আজম, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর আশেক কবির চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। ডাক্তার লাবু ও ডাক্তার খায়রুল নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহ পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে আছেন মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ, শিক্ষা মন্ত্রণালয়। পুষ্পস্তবক অর্পণ করবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষে কে এম আবু তাহের, চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি জনাব এস এম সরওয়ার মোর্শেদ, সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। আসলে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার একরকম লোকে লোকারণ্য। রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হবার পরপরই আসলে সাধারণ মানুষের জন্য শহীদ বেদির যে মূল ফটক সেটি উন্মুক্ত করে দেয়া হয় এবং এরপর থেকে সাধারণ মানুষের ঢল নামে এসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন হল, তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এর আগে জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তার আগে মহামান্য রাষ্ট্রপতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির এবং এরই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা শ্রদ্ধা জানিয়েছেন। সরকারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও, বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে এবং এই যে শ্রদ্ধা নিবেদনের যে ধারা, এই শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য যে এই
মধ্যরাতে মানুষের প্রভাত ফেরি সেটি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ পার হয়ে একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটি ধরে একেবারে পলাশী মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের এই যে সারি, শহীদদের যে শ্রদ্ধা জানানোর যে সারি, এবং বহু সংগঠন তারা ফুল নিয়ে, তারা ব্যানার নিয়ে, পুষ্পস্তবক নিয়ে তারা অপেক্ষায় আছেন এবং এই শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো